প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে বেলা মাখা বা পুর ভরার ঝামেলা ছাড়াই তুলোর মতো নরম তুলতুলে আলুর পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, আলুর পরোটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। আলুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলু আগে থেকে এইভাবে কিউব করে কেটে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এরপর এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিব। চাইলে আপনারা পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার সবগুলো আলু ম্যাশ করে নেওয়া হয়েছে। এরপর বাকি উপকরণগুলো ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই পরোটাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর চামচের সাহায্যে এইভাবে ব্যাটার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে একদম লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে। তো এরপর আমি ঢাকনা লাগিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। তো 1 মিনিটেই উপরের পাশটা খুব ভালো মতো ড্রাই হয়ে যাবে। এরপর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে এইভাবে উল্টে দিতে হবে, কারণ এই পর্যায়ে আলুর পরোটা কিন্তু খুবই নরম। এরপর এর উপরে আমি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নিব। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজে এইভাবে আলুর পরোটা তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর সেই সাথে তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে 2 পাশ খুব ভালো মতো ভেজে নিব। পরোটাগুলো ফ্রাই করতে করতে যখন 2 পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিব।
চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।